নেহায়েত কাবিল ইহতিরাম উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, মহান রব্বে করিমের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে আজকের এই জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে বসে নামাজের পূর্বে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম ভাই, ধারাবাহিকতার আলোকে আমি আপনাদের সামনে সূরাতুশ শূরার 7 নম্বর আয়াত থেকে শুরু করে ধারাবাহিক কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমার ভাই, গত জুমায় আমরা শুনেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, রসুল, আমি যে আপনার উপরে কোরআন নাজিল করেছি আরবি ভাষায়, এই কোরআন যে নাজিল করছি আপনি আপনার নিকটস্থ যারা আছে তাদেরকে আপনি দাওয়াত দেন, এরপরে আপনার এলাকাবাসী যারা আছে তাদেরকে আপনি দাওয়াত দেন। তো দাওয়াত যে দিবেন, দাওয়াতের পদ্ধতিটা কি? আল্লাহ তাআলা তিলাওয়াতকৃত আয়াতে একটা পদ্ধতি বর্ণনা করেছেন, যেটা আমরা আলোচনা করতেছিলাম। রব্বুল আলামিন বলেন যে আপনি পরকালের ভয় দেখান তাদেরকে। আপনি যে দাওয়াত দিবেন তাকে আপনি পরকালের ভয় দেখান, তাকে আপনি ইন্তেকালের কথা বলেন, তাকে আপনি কবর জগতের কথা বলেন, তাকে কিয়ামতের কথা বলেন। এই বিষয়গুলি নিয়ে তাকে আপনি উদ্বুদ্ধ করেন দ্বীনের পথে আসার জন্য। অনেক সময় আমরা গ্রামের মানুষ দেখবেন, কোনো মানুষ যদি খারাপ কাজ করে, এক পর্যায়ে মুরব্বীরা যদি বুঝাইতে তারে ব্যর্থ হয়, তখন কিন্তু বলে যে তোর কি আল্লাহ খুদার কোনো ভয় নেই? বলে না এরকম? যে এই শব্দটা তখনই মানুষ ব্যবহার করে যে যখন মানুষকে ভালো বানানোর কোনো রাস্তা দেখায়। আর এই পদ্ধতিটা সরাসরি কোরআনে কারিমায় কে বলেছেন? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, রসুল আপনি তাদেরকে কিয়ামতের কথা বলেন। তো গত জুমায় আমরা যেই কথাটা শুনতেছিলাম, নবীজির একজন সাহাবী হারিস ইবনে হাফি সেই 650 মাইল অতিক্রম করে নবীজির কাছে এসেছেন। রসুলের হাত মুবারক ধরে সে নবীজির কাছে 5টা প্রশ্ন করেছিলেন। আজকে আমাদের বুঝার বিষয় যে তার প্রশ্নগুলির জবাব আল্লাহ তাআলা কিভাবে দিয়েছেন। আমরা শুনতেছিলাম যে মানুষ একেবারেই দুর্বল, গ্রামের মানুষ, বড় কোনো আলেমও না, সাহাবায়ে কেরামের মধ্যে বড় কোনো উপাধিওয়ালাও না, একজন সাধারণ মানুষ যার কথায় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাই প্রমাণ করে কেউ যদি হিদায়াতের রাস্তা চায় আল্লাহ তাকে সহজে দিয়ে দেন। এটা দৃষ্টান্ত দিলে আরো সহজে বুঝবেন। আমরা যারা তবলিগের ইজতেমার মাঠে যাই, তো ইজতেমার মাঠে কি আমাদের এই যেটা গ্রামে যে কয়জন মানুষ, এই কয়জন মানুষ থাকে না আরো বেশি থাকে? জি, বেশি কি অল্প না অনেক বেশি? নামাজের সময় যখন হয় তখন কি কেউ কয় যে আপনারা কাতার সোজা কইরা দাঁড়ান, এই কথা বলতে হয়? হয় না। কেন? কারণ সবাই গেছে নিজেরা শুদ্ধ হওয়ার জন্য। এই কারণে নিজ দায়িত্বে সবাই কি করে? কাতার সোজা করে দাঁড়ায়া যায়। সাধারণত এখানে জানাজার নামাজ পড়লে 200-400 লোক যদি হয়, অন্তত 40 বার কোন লাগে যে আপনারা কাতার সোজা করে আরো কিল্লিগা যে এখানে আয়া ইলা দাঁড়াইয়া ডাইনেসা আরেকজন নি সোজা করছে, ইলা নিজে সোজা হয় না। মানে উনি দাঁড়ায়া তাকায়া থাকে যে আরেকজন নি কাতার সোজা করছে, নিজে যে দেইরা হয়ে আরেক কুজু ছায়া রয়েছে এটার খবর নেই। মানে আরেকজনকে শুদ্ধ করার চিন্তায় উনি ব্যস্ত। এই জন্যে রব্বুল আলামিন বলেন যে আপনি পরকালের কথা এই জন্য শোনাবেন, যার ভিতরে পরকালের ভয় ঢুকে সে নিজেকে শুদ্ধ করার চেষ্টা করে, আরেকজনকে শুদ্ধ করার চেষ্টা করেন। অনেক সময় দেখবেন খুব দীর্ঘ শ্বাস ফালাইয়া মৌলবীরা কামড়া করলো কি দেশটা শেষ। আর এটা কি করলো? উনি নিজে কিন্তু শেষ হয়ে গেছে, এই কথাটা বইলা সে নিজে শেষ হয়েছে। পরিষ্কার বলে যে দেশ শেষ। আল্লাহর রসুল কই দেশ শেষ না, তুমি নিজে শেষ। মান হালাকান নাস ফাহুয়া আহলুকু,
যে কই যে সবাই ধ্বংস হয়ে গেছে, নবীজি কই সবাই ঠিকই আছে, তুমি ধ্বংস হয়ে গেছো। তো এই পরিস্থিতিটা কেন হচ্ছে? তার কারণ হলো আমরা আরেকজনকে শুদ্ধ করার চেষ্টায় আছি, নিজে শুদ্ধ হওয়ার চেষ্টায় নাই। এই জন্য আল্লাহ তাআলার নবীজির ওই সাহাবী আয়েশা নবীজির হাত মুবারকে ধরে বলেছিল, রসুল আমার 1 নম্বরের প্রশ্ন, কিয়ামত কোন দিন কোন? 2 নাম্বার, আমাদের এলাকায় বৃষ্টি নাই, বৃষ্টি হবে কোন দিন বলেন? নাম্বার 3, আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, তার গর্ভে যে সন্তান আছে এটা কি ছেলে না মেয়ে হবে এটা আপনি বলে দেন। 4 নম্বর, আমি কি খাইছি এটা আমি জানি, কিন্তু আগামীকাল কি খাবো এটা আপনি বলে দেন। নাম্বার 5, আমার জন্ম জেটা গ্রাম এটা আমি জানি, কিন্তু আমি মরমু কোন জায়গায় এটা বলে দেন। আচ্ছা, যদি আমাদের কোনো লোক জানতো কোন জায়গায় গেলে মরবো, হ্যাঁ জীবনী জায়গায় গেলইলে কেরেন দিয়া টাইনা নেওন গেল। তো এই যে 5টা প্রশ্ন করছে, নবীজি তাকে পরিষ্কার জবাব দিছেন, তুমি যেই 5টা প্রশ্ন করছো এই 5টার একটাও আমি জানি না। তো গ্রামের মানুষ তো সহজ সরল মানুষ, নবীজির হাত ধরে রাখো, আপনি রসুল, আপনি জানেন না তো জানবে কে? আপনি যতক্ষণ না বলবেন আমি আপনার হাত ছাড়ব না। নবীজি বললেন, এমন মুশকিলে তো জীবনে কোনোদিন পড়ছি না। অনেক সময় দেখবেন কিছু মানুষ আবেগে অনেক কাজ করে, এটা ব্যবসের মতো। আমরা যখন মাহফিলে যাই, ধরেন এক জায়গার থেকে বয়ান শেষ আরেক জায়গায় যাবো, খুব জরুরত, কিন্তু গ্লাস খোলার পরে মুসাফার যে একটা হিরিক লাগে, এই যে হাত ঢুকাইতে আছে, আমার তো এদিক থেকে 10 মিনিট সময় আগে যাওয়ার জন্য খুব তাড়াহুড়া করি, কিন্তু যিনারা হাত দিচ্ছেন তারা কিন্তু ভালোবাসা নিয়েই দিচ্ছেন, কারণ আবেগে। তো ওনার আবেগটা তো আমার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো অনেক সময় অতি আবেগে অনেক কিছু করে। ওই সাহাবী যখন এই কথাটা বারবার নবীজিকে বলতেছেন, সেইদিনা হযরত আবু হুরায়রা বলেন যে আমি তো মুস্কি হাসতেছি, কারণ আমি দেখতেছি যে নবীজির কাছে যখন ওহী নাজিল হয়, রসুলের চেহারা মুবারক যেই কন্ডিশন হয়, আমি দেখতেছি আস্তে আস্তে নবীজির চেহারার রং পরিবর্তন হচ্ছে। সুবহানাল্লাহ। সাথে সাথে এবার জিবরাইল আইসা নবীজিকে একটা আয়াত শোনায়া এই 5টা প্রশ্নের জবাব দিয়েছেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আমার ভাইজান, আল্লাহ তাআলা কয়, নবী আমার, আপনি পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআহ। রসুল আপনি দুনিয়ার মানুষদেরকে বলে দেন কিয়ামত কোন দিন হবে এটা পৃথিবীর কেউ জানে না, জানেন কে? আরো জোরে বলেন, কে জানেন? হারিস ইবনে হাফিকে নবীজি বলেন, এই হারিস ইবনে হাফি শুনো, তুমি আমারে প্রশ্ন করছো রসুল কিয়ামত কোন দিন হবে আপনি বলেন। আল্লাহর নবী বলেন, এই সাহাবী ভালো করে শুনালো, কিয়ামত কোন দিন হবে এটা আমি জানি না, জানেন কে? আল্লাহ তাআলা জানেন। ফিরিশতু কাজিব হালত নামক কিতাবের মধ্যে লেখা হয়, আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি যখন মেরাজে গেলেন, 4র্থ আসমানে ওঠার পরে এবার জিবরাইল কয়, রসুল আপনি একটু ডান দিকে তাকান। আপনার আমার নবীজি যখন ডান দিকে তাকালেন, তাকায়া দেখে বিশাল আকৃতির একজন দাঁড়ায় রয়েছে। রহমতুল লিল আলামিন নবীজি জিজ্ঞেস করে, জিবরাইল ইনি কে? জিবরাইল বলে, রসুল আপনি চিনেন নাই, ইনি তো হলো ইসরাফিল। নবীজি বলেন, তাহলে সে তো সিংহা ফু দিলে দুনিয়া ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমাই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমরা ভয় করো আল্লাহকে, কারণ একটা সময় এমন হবে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম
ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন না, যেদিন ইসরাফিল সিংহা ফু দিবে, জমিন ভেঙে চুরে চুরমার হয়ে যাবে, তোলার মতো যখন উঠতে থাকবে, ওই দিনের বিভীষিকাময় পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়ায় যাবে, গর্ভবতী মহিলারা তাদের সন্তান অটোমেটিক প্রসব করে ফেলবে, তাদের সন্তান অটোমেটিক প্রসব হয়ে যাবে। দুনিয়ার মানুষগুলি পাগলের মতো দৌড়াতে থাকবে। রব্বুল আলামিন বলেন, ওয়াতারান নাসা সুকারা, যদিও তাদেরকে দেখতে পাগল মনে হবে, আল্লাহ কয় না, তারা কিন্তু পাগল না, কারণ ভয়াবহ পরিস্থিতির কারণে তারা পাগলের মতো দৌড়াতে থাকবে। আপনার আমার নবী বলেন, আমি যখন জিজ্ঞেস করলাম ইনিকে, হুজুরিনি তো ইসরাফিল। রসুল কয়, আমার তো একটু দরকার আছে, কাছে যায় সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া ইসরাফিল। ইসরাফিল চায় না, চুপচাপ দাঁড়ায় রইছে। নবীজি জিজ্ঞেস করে, জিবরাইল তুমি না বললে আমারে দেখার কারণে সবাই খুশি, ও তো আমারে দেখে আমার দিকে তাকাই না, তাইলে খুশি হইল কেমনে? নবীজি কাছে যায় বলেন, ইসরাফিল তুমি কি মনে করছো আমি আসমানে এমনি আইছি? আমারে তো আল্লাহ আনছেন, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলার বাড়িতে আমারে দাওয়াত করে আনছেন। দুনিয়াতে কোনো মানুষের সাথে যদি শত্রুতা অনেক বেশিও থাকে, বাড়ির দায়িত্ব নিয়ে লাড়ি দিয়ে ফেটটা দেয় এমন হয় না, কারণ আল্লাহ আমারে আসমানে আইনা তোমার এই কথা বলবে না তুমি বাঁশি বাজাও, তুমি জমিন ভাঙা চূড়া চুরমার করো, এটা হবে না। এবার ইসরাফিল আস্তে করে বাঁশিটা নিচে নামাইস, রসুলের সালামের জবাব দিছেন। নবীজি বলেন, তুমি যে সালামের জবাব দিতে দেরি করলে কারণ কি? ইসরাফিল ক রসুল, আল্লাহ তাআলা আমারে হুকুম করছেন, এই যে আমার মুখের মধ্যে আপনি যে শিঙাটা দেখছেন, আমি যে মুখে লাগাইছি, আল্লাহ আমারে বলছেন ইসরাফিল লাগাইয়া রেডি থাকবা, যেদিন আমি তোমারে হুকুম দিব ওই দিন তুমি বাঁশি বাজাইবা। রসুল আমি তো জানি না, এই জন্য আমি আমার শিঙাটা সরায় নাই। আপনি যখন আমারে অবুধ দিয়েছেন, আপনি যখন আমারে সান্ত্বনা দিয়েছেন, তখন আমি বাঁশি সরাইছি আর আপনার সালামের জবাব দিছি। এই জন্য আল্লাহ তাআলার নবী বলেন, উম্মত শোনো, রব্বুল আলামিন বললেন, এই হারিস ইবনে হাফি তোমার 5 প্রশ্নের প্রথম নম্বরের প্রশ্ন ভালো করে বুঝালো, কারণ কিয়ামত কখন হবে, কোন দিন হবে এটা আমি জানি না, জানেন কে? আল্লাহ কয়, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের খবর কে জানেন? একমাত্র আল্লাহ জানেন, দুনিয়ার কোনো মানুষ জানেন না। এবার হারিস ইবনে হাফি নবীজির হাতটাকে ভালো করে ধরে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি এমন ভাবে আমারে শুনাইছেন, কারণ আপনার ওয়াজ শোনার পরে আমার বুঝ হয়েছে জীবনে আর কোনোদিন কিয়ামতের খবর জানতে চাইব না। সুবহানাল্লাহ। কারণ হলো, মানুষ যদি তাকে বুঝানোর মতো বুঝানো যায়, এই মানুষ শুদ্ধ হতে বাধ্য হয়ে যায়। ইতিহাস তালাশ করলে আমরা দেখতে পাই, একজন সাহাবী নবীজির কাছে যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার তো জিনা করতে মন চাইছে। অন্যান্য সাহাবীরা তার দিকে বড় বড় চোখ করে চাইছে, হুজুর আপনি আমারে জিনা করার অনুমতি দেন। নবীজি তারে কাছে নিয়ে বললেন, শোনো, তুমি যার সাথে অপকর্মে লিপ্ত হবে সে হয়তো কাহারো মেয়ে নতুবা কাহারো বোন, তো তোমার কোনো আপন কোনো মানুষের সাথে যদি এমন কেউ করে তুমি কি সহ্য করবে? সাহাবী বলেন, প্রশ্নই তো ওঠে না, আমার আপনজনের দিকে কোনো মানুষ চোখ ভিন্ন করে থাকাবে, আমি এটাই তো বরদাস্ত করি না। আল্লাহর রসুল বলেন, তাহলে তুমি যে আরেকজনের দিকে তাকাবে তার আপনজনকে এটা সহ্য করবে? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এই আপনার কথাটা আমার দিলের মধ্যে এমনভাবে ঢুকছে, আপনার হাত ধরে আমি তওবা করে বললাম যে জিন্দেগিতে আর এই ধরনের প্রশ্নই আমি আপনাকে কোনোদিন করব না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা এই সূরাতুশ শুরার 7 নম্বর আয়াতে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ
আমি আপনাকে কেন কোরআন দিয়েছি জানেন? আপনি তাদেরকে ওই দিনের কথা বলে তাদেরকে আপনি বলেন যে ওই দিনকে তোমরা ভয় করো যেদিন আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। ওই দিনের কথাটা আপনি তাদেরকে স্মরণ করায়া দেন যে আল্লাহর সামনে যেদিন তুমি দাঁড়াবে এদিন তুমি কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে। আজকে আমি আপনি আমাদের অবস্থাটা দেখেন যে আমরা যদি দেখি কোনো মানুষ নামাজ আদায় করে না, কোনো মানুষ রোজা রাখে না, কোনো মানুষ হজ করে না, কোনো মানুষ যাকাত দেয় না, আমরা কিন্তু তাকে ভিন্ন চোখে দেখি আর মনে মনে ভাবি হের থেকে তো আমি 1000 গুণ ভালো আছি। আচ্ছা, তার তো আপনি প্রকাশ্য দোষটা দেখলেন, কিন্তু আপনার আমার যে গোপনীয় এর চেয়ে অনেক বেশি দোষ আছে। আপনি আমি যে এর চেয়ে আরো অনেক খারাপ কাজে লিপ্ত আছি, যেইগুলি আমার সন্তান যদি জানতো সে তো আমাকে বাবা বলেই ডাকতো না, আমার স্ত্রী জানলে সে আমার গড় করতো না। এই জন্য কাউকে এরকম ভাবা উচিত নয়। আমাদের উচিত হলো ওই দিনকে ভয় করা। কেন? আল্লাহ তাআলা বলেন ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আপনি ওই দিনের ভয় কেন দেখাবেন জানেন? যে ওই দিনে মানুষ কিন্তু ভিন্ন হয়ে যাবে। জান্নাতীরা চিরস্থায়ী জান্নাতে ঢুকে যাবে আর জাহান্নামীরা চিরস্থায়ী জাহান্নামে প্রবেশ করবে। কাজেই ওই দিনটাকে ভয় করতে এই জন্য বলেন যেদিন মানুষের মধ্যে দল কি হয়ে যাবে? আলাদা আলাদা হয়ে যাবে। জান্নাতি একদল হয়ে যাবে, জাহান্নামী একদল হয়ে যাবে। আমার ভাই, এই জন্য আসুন বলতেছিলাম, ওই সাহাবী হারিস ইবনে হাফি রসুলকে 5টা প্রশ্ন করেছিলেন। আল্লাহ আয়াত নাজিল করে 1 নম্বরের জবাব দিলেন, কিয়ামতের খবর কে জানেন? আল্লাহ জানেন, এটা পৃথিবীর কেউ জানে না। 2 নম্বরে সে জিজ্ঞেস করছে, রসুল বৃষ্টি কখন হবে আপনি বলেন। অনাবৃষ্টির কারণে আমাদের ক্ষতি হচ্ছে, আপনি বৃষ্টি কোন দিন হবে এটা বলে দেন। হারিস ইবনে হাফি বলেন, হুজুর আমাদের এখন খেজুরের মৌসুম, মাত্র খেজুর গাছের মধ্যে আসছে, খেজুর গাছের নিচে যদি পানি না দেয় তাহলে খেজুরগুলি রসালো হবে না, আপনি দয়া করে বৃষ্টি কোন দিন হবে আপনি বলেন। আল্লাহ আয়াত নাজিল করে জানাইছে, এই হারিস ইবনে হাফি আপনি শুনেন যে বৃষ্টির ক্ষমতা কে রাখেন? আল্লাহ তাআলা। যদি বৃষ্টি মনে করেন কোনো লোকের হাতে থাকতো তাহলে কি আমরা বৃষ্টি পাইতাম? মৌলবী একজনের ক্ষেতেও বৃষ্টি পড়ল নইল, সবার আগে মৌলবীরার ক্ষেতে কেউ বৃষ্টি দিল না। কারণ দুনিয়ার যত তীর আছে সব ওলামায়ে কেরামের দিকে। কেন? কারণ এই যে হক কথাগুলি, কোরআনের কথাগুলি শুনাইলে কিছু কিছু মানুষের শরীরে অটোমেটিক গিয়া লাগিয়ে থাকে, অটো গিয়া মনে হয় যে তারে কইতেছি, আরে মিয়া তুমি যে অন্যায়টা করতেছো এটা ছেড়ে দিলেই তো আর তোমার লাগে না। এই জন্য আমার ভাই যেই কথা বলতেছিলাম, হারিস ইবনে হাফি রসুলের কাছে জানতে চাইছে যে হুজুর বৃষ্টি কোন দিন হবে আপনি বলেন। এই পৃথিবীর জমিনে একজন বাদশাহ ছিল যার নাম ছিল ফিরআউন। নাম শুনছেন? এই ফিরআউন সে কিন্তু আল্লাহকে কটাক্ষ করে অনেক কথা বলতো, লোকজনকে বলতো যে আমাকে ক্ষুধা বলো। আর রাতের অন্ধকারে সে কিন্তু পাহাড়ের উপরে উঠা গর্তের মধ্যে মাথা নিচে দিয়া পাগুলি উপরে দিয়া কানতো আর কইতো, আল্লাহ ওই দিনের বেলা লোকজন আমারে ক্ষুধা কইলে আমার একটু শান্তি লাগে, তুমি শান্তিটা তো আমারে থাকতে দেও। সারা রাত কান্নাকাটি করতো আর বলতো যে তুমি একটু শান্তিটাই আমারে থাকতে দাও। তো এক পর্যায়ে দেখে গেল মিশরের মধ্যে যখন অনাবৃষ্টি শুরু হয়ে গেল, তার লোকজন যায় তার কাছে বৃষ্টি চাইছে। এখন ফিরআউন রে ক্ষুধা দাবি করার জন্য ইবলিস প্রথম পরামর্শ দিছিল। ইবলিস রে ডাইক্কা না কইছে যে আমার আগামী দিন বৃষ্টি দরকার, আমি বৃষ্টি দে। তোরই তো আমারে ফার্ম ভর্তি দিয়ে কইছস ক্ষুধা হইবার লিগা, এখন ওইসি হন লোকজন বৃষ্টি চাইতেছে দে। তাফসীরের কিতাবে আসছে এখন সব শতানে মিল্লা নদীর পানি খাইছে আর রাত্রে যখন ছাড়ছে মনে করেন এখন কি আর এই বৃষ্টিতে গাছপালা জীবিত না, সব মরে গেছে। পাবলিক টয়লেটের কাছে গেলে দেখবেন যেই বেটা পেশাব করে হিলা ও নাকটা আরেক দিকে দিয়ে রাখে, দুর্গন্ধ সহ্য করতে পারে না। তো এমন যখন পুরো এলাকার দুর্গন্ধ শুরু হয়েছে, লোকজন এখন লাড়ি সুডালে বাইর থেকে বাইরেছে যে হেরে আজকে সাফার দাঁত সব ফালাই দিম, এত দুর্গন্ধ এলাকার মধ্যে, চাইছি বৃষ্টি এদি মুইতে বড়াই লিছে পুরো এলাকা। এখন লাড়ি সুডালে দৌড়ানি দিছে, বেটার যখন খবর পাইছে যে লোকজন আইতাছে, বাড়িঘর সাইরা পাহাড়ের উপরে গিয়ে উঠছে। ওইটা এমন জোরে কান্না শুরু করছে, রব্বুল আলামিন তো আসমান থেকে বৃষ্টি দিয়ে দিছেন, সুবহানাল্লাহ। এই যে বৃষ্টি হয়েছে, যে দুর্গন্ধটা ছিল এটা দূর হয়ে গেছে। দূর হওয়ার পরে
লোকজন চিন্তা করছে যে আচ্ছা ঠিক আছে যাই হইছে, এখন তার সাথে তো আমাদের একটু লিয়াজু করা দরকার, মিট করা দরকার। বিকালে গেছে, কথা বলতেছে, জিগাইছে আচ্ছা বৃষ্টি যেহেতু দিলেনই আপনি, কিন্তু রাত্রি আকামটা করলেন কি লিগা? দিনের বেলা তো বৃষ্টি দিলেনই আপনি, তো রাত্রে যে আকামটা করছেন কোন কারণে? এখন ফেরাউন ওইটাকে বুঝছস না, আগে এটা দিলাম, তোরারে বুঝাইলাম যে আমি ভালোটাও পারি খারাপটাও পারি। তো এই যে কথাটা আল্লাহ তাআলা বলেন যে বৃষ্টি এটা একমাত্র আমি নিয়ন্ত্রণ করি। আপনি তো দেখেন আকাশের মধ্যে মেঘ গর্জন দিচ্ছে, তাফসীরের কিতাবে আসছে ইসরাফিল আলাইহিস সালাম চাবুক দিয়া মেঘ খণ্ডের পিঠের মধ্যে আঘাত করে আর বিজলি চমকানোর মতো আপনি দেখেন এক জায়গার থেকে বাইরে বাইরে আরেক জায়গায় লয়ে যায়। রব যেখানে বৃষ্টি দেওয়া দরকার মনে করেন ওখানে বৃষ্টি নিয়ে ফেলে দেওয়া হয়, ওই জায়গায় বৃষ্টি দেওয়া হয়। আজকে গবেষণায় দেখা গেছে বৃষ্টির ফোঁটা যদি যেইভাবে ওই বৃষ্টি যেখান থেকে মেঘমালা থেকে পড়ে একটা ফোঁটা যদি পড়তো, মাটি ছিদ্র হইয়া কমসে কম 70 গজ মাটির নিচে গেল, ওই জায়গার থেকে আসতে আসতে ইসরাফিল আলাইহিস সালামের বাহিনী দিয়া চাবুক দিয়া পিটায়া পিটায় এটাকে এমন করা হয় যে আপনার জমিন পর্যন্ত আসতে আসতে জমিন এটাকে সহ্য করার যোগ্যতা অর্জন করে। সুবহানাল্লাহ। আপনি তো দেখতেছেন খালি এমনিতেই হয়ে গেছে। এই জন্যে আমার ভাই যেই কথা বলতেছিলাম, ওই হারিস ইবনে হাফি বলেন রসুল আপনি শুনেন, আমার 3 নম্বরের প্রশ্ন ছিল মায়ের রেহেমে কি সন্তান হয় এটা আপনি বলে দিবেন। রসুল কয় মায়ের রেহেমে যেই সন্তান থাকে ছেলে মেয়ে এটা কেউ বানায় না, বানায় কে? তাইলে আপনার যে 5টা মেয়ে হইলে ম্যাডামরে আলটিমেটাম দিয়ে দিলেন, পরের বার যদি কোনো কারণে মেয়ে হয় বাবার বাড়ির যাওয়ার জন্য রেডি থাও। এটা আপনি কাকে বললেন, কি বললেন বলেন? যদি কোনো কারণে মানুষের হাতে এই ধরনের সুযোগ থাকতো, মানুষের হাতে এই ধরনের সুযোগ থাকলে এই জমিনে মহিলা মানুষ খুঁজে পাওয়া গেল নইলে, কারণ সবাই বিছেরা বিছেরা ফুলাফান আনলইলে, আর ফুলাফানো যে আনলে নইলে আপনারা লাইটল দিকা বাচ্চা আনলে নইলে যাতে মাইল লাগলে আগে যাওন যা, কারণ আপনার হাতে তো সুযোগ আছে। তাহলে হগলে মিল্লা যদি লাইটল বিচারতেন তা আমার মতো মৌলবি কেডা আনলইলে। এই জন্য আমার ভাই আল্লাহ রব্বুল আলামিন আপন হাতে এটাকে রেখে দিয়েছেন। রব্বুল আলামিন ওখান থেকে নিয়ন্ত্রণ করেন। কেন করেন জানেন? আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ তুমি তো মনে করতেছো মহিলা হইছে আর এই মহিলারই তুমি গালিগালাজ করতেছো। একজন মেয়ে যেই ঘরে জন্ম নেই সাথে সাথে আল্লাহ তাআলা এই ঘরে 70টা রহমতের ফেরেশতাও দিয়া দেন। সুবহানাল্লাহ। কেন দেয় জানো? কারণ দুর্বল লোকের ঘরে আরেকটা দুর্বল দিছি আর ফেরেশতারে দিছি তাদেরকে তদারকি করার জন্য। সুবহানাল্লাহ। ছোট্ট একটা হাদিস শোনাই, যে হাদিসের মধ্যে রসুল বলেছেন শোনো, যে অসুস্থ ব্যক্তি যদি কোনো মানুষ দেখতে যায়, অসুস্থ ব্যক্তিকে আপনি দেখতে গেছেন কি লাভ হয় জানেন? যে আপনি তার কাছে যে একটু বসতেন, বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত পরিমাণে সওয়াব দিবেন। কেন দেন? তার কারণ হলো অসুস্থ যিনি হয়েছেন তিনি জানেন। একটা দৃষ্টান্ত দিলে সহজে বুঝবেন। ছেলে অন্যায় করছে, বাপে মারছে, মারার পরে ছেলে যখন কান্নাকাটি করে বাপের হৃদয়ে মায়া লাগে কিনা? অনেক লাগে। লাগলেও তো নিজে যাইতারে না, তার একটা ব্যক্তিত্ব আছে না, ওই স্বাস্থ্য বাইরে নাইলে আপন বাইরে ডাক দিয়ে আমি না মারছি, তুই কি হের আদর করতে পারিস না? কেন বলে? তো আল্লাহ তাআলা বলেন যে বান্দা অন্যায় করছে এই জন্য আমি তার অসুস্থতা দিছি, দিয়া মাফ করে দিছি। তারপরে তুই কি তার কাছে যাইতে পারস না? আর তুমি যখন তার কাছে যাই অল্প সময় বৈশা থাকবা, আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিই। কারণ এখন তো অসুস্থতা দিয়ে সে আমার অনেক আপন হয়ে গেছে। সন্তান যখন কাঁদে পৃথিবীর কেউ দেখুক না দেখুক, বাবার চোখ থেকে কিন্তু পানি ঠিকই পড়ে। শাসন যদিও করে বাবা নীরবে বৈশা কাঁদে, একটা আমল শিখে যায়। ভালো করে বুঝানেন, নিজে আল্লাহর কাছে দোয়া করছেন, চোখ দিয়া পানি পড়তেছে, এই পানিটা সন্তানের নাকে মুখে শরীরে মুইচা দিবেন, এই সন্তান কোনোদিন আপনার অবাধ্য হবে না। তা আপনি কি করেন? জীবনে কোনোদিন সন্তানের জন্য কাঁদছেন, দোয়া করছেন? হয়তো নাই। তাইলে কেমনে ভালো হইতো? এই জন্যে আমার ভাই সময় তো চলে যায়, আপনারা আইন শেষ সময়ে, যার কারণে আমি তো আই ঠিকই আগে, আপনারা আসেন শেষ সময়ে, যার কারণে আমি আমার কথাগুলি সামনে বাড়াইতে পারতেছি না। মনে হয় না যে বাকি 30 বছরও আমার এই ফাঁসফারা কোরআন শরীফের তাফসীর শেষ হইল। তো এই জন্য আপনারা আসেনই যেহেতু একটু আগে আইন,
আসেনি যেহেতু, একটু আগে যদি আসেন, যেহেতু আমি 35 থেকে শুরু করি, কথা বলতে শুরু করি, তা আপনারা যদি একটু আগে আসেন তাইলে তো আমি কথাগুলি গুছিয়ে বলতে পারি। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে আগামী শুক্রবার থেকে একটু আগে আসার সুযোগ দেন, সকলে বলে আমিন। তাইলে আমরা আগামী জুমায় ওই সাহাবীর বাকি 3টা প্রশ্নের কথা শুনবো ইনশাআল্লাহ।